বিগত সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক, জোনাদ আহমেদ পলক, আমু, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং জোনাদ আহমেদ পলক সহ এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন এবং তাদের প্রার্থনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা মোতাবেক বিজ্ঞ আদালত মামলার নথি এবং কেস ডকুমেন্ট দেখে তাদেরকে বিভিন্ন মামলায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করে। একটি হত্যা মামলা, সেটা হলো ধানমন্ডি থানা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের মধ্যে একজন হলো সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া। তাদের বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর সোহানুর রহমান সোহান আজাদ তার বিষয়টা পরে আদেশ দিবেন বলে আদালত উপরে আদেশ প্রদান করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পুলিশ উদ্যুক্ত কর্মকর্তারা এই মামলাগুলো তদন্ত ব্যাপারে তারা খুবই তারা কাজ করছে এবং তারা বিভিন্নভাবে বৈঠক করছে এবং বিভিন্ন সময় আমাদের প্রসিকিউটরের সঙ্গেও তারা এই সব বিষয়ে এই মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার বিষয়ে আলোচনা করছেন এবং জানেন যে মামলাগুলো একটা অভ্যর্থনের মধ্য দিয়ে হত্যা হয়েছে। যে হত্যাগুলোর যে আসামিগুলো তার সবাইকে এই মামলার বিষয়ে তদন্ত করে মামলার মধ্যে আওতা আনা এবং তাদেরকে যারা নিরপরাধ তাদেরকে মামলা থেকে রেহাই দেওয়া, তারা অপরাধী তাদেরকে মামলা আনা, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আমরা তদন্তটা খুব সতর্কতার সাথে করা হচ্ছে। ইনশাল্লাহ অনেক এগিয়ে গেছে তদন্ত। আপনারা অচিরেই আপনারা ইনশাল্লাহ এটার ফলাফল দেখতে পারবেন। তবে আমরা চাচ্ছি যে যেন তদন্ত না হয়, তদন্তটা একটা সঠিকভাবে হয়, যেন অপরাধী যারা তারা সত্যির অপরাধী তারা যেন এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগটা আসে, আর যারা নিরপরাধ তারা যেন কেউ এই মামলা না আসতে পারে, সেটা লক্ষ্য রেখেই তদন্ত কাজ চলছে। এই জন্য আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ তদন্ত রিপোর্ট অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে আমরা দেওয়া শুরু করব। ট্রাইব্যুনালের মামলা সংখ্যা কম, আর আমাদের এখানে তো অনেক মামলা, আর এই জন্য আমাদের এই মামলাগুলো আমরা তদন্ত করছি এবং ইনশাল্লাহ অনেক মামলা তদন্তে অনেকটা অগ্রগতি আছে। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া, এই 3 জনকে 2 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করা হয় তাদেরকে রিহাজ করার জন্য।